24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 22শে মার্চ আর এর মধ্যে আমি এসে পৌঁছেছি কাশীপুর বেলগাছিয়া সংলগ্ন সর্বমঙ্গলা মন্দিরের সামনে। আর এখান থেকে আজকে আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এর কাশীপুর বেলগাছিয়া বিধানসভার প্রার্থী অতীন ঘোষ তিনি কিন্তু আজকে এখান থেকে ভগবানকে পুজো দিয়ে তিনি কিন্তু তার প্রচারে তিনি আজকে রওনা হচ্ছেন এবং বহু মানুষের সমাগম কিন্তু আজকে আমরা তার এই ভোট প্রচারে আমরা দেখতে পাচ্ছি। আসুন দেখে নিই এই প্রচারেরই কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ভালো মানুষের এরকমই হয়। তিনশো 65 দিন মানুষের পাশে ছিলাম, সঙ্গে ছিলাম। আমার সাধ্যমতো প্রচেষ্টায়, রাজ্য সরকারের সহায়তায়, কলকাতা পুরসভার সহায়তায় এই অঞ্চলে আমরা প্রচুর কাজ করেছি, যার রিপোর্ট কার্ড প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবো, ওয়ার্ড ওয়াইজ পৌঁছে দেবো, যে গত 5 বছরে কি কাজ করেছি এবং আগামী দিনে কি কাজ করব তার প্রতিশ্রুতি দিয়ে রিপোর্ট কার্ড পৌঁছে দেবো। মানুষের দরজায় দরজায় যাব এবং মানুষকে জানাবো আমরা বাংলার প্রতি যে অবিচার বঞ্চনা হচ্ছে, বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা হচ্ছে, বাংলা ভাষার ওপরও আক্রমণ হচ্ছে, বাংলার যে ঐতিহ্য গরিমা তাকে খাটো করার চেষ্টা হচ্ছে, সব কিছুর বিরুদ্ধে মানুষ সজাগ আছেন। পশ্চিমবাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হচ্ছে। তার পাশাপাশি বিধায়ক হিসেবে যে কর্তব্য দায়িত্বগুলো পালন করেছি সেগুলো মানুষের কাছে তুলে ধরব। এই লড়াইটা কি যেটা বলেছেন, এসআইআরে মৃত মানুষ, লেফট মানুষ যারা উন্নত চলে গেছেন তাদের নাম বাদ যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এসআইকে সামনে রেখে যে রাষ্ট্রীয় সন্ত্রাস ইলেকশন কমিশনকে সামনে রেখে বিজেপি করলো, যেটা অভাবনীয়। সাধারণ নাগরিক 3 পুরুষের তার এখানে বাস, 4 পুরুষের বাস, বাবা ঠাকুরদার নাম ভোটার লিস্টে ছিল, কিন্তু কারোর নাম এর এআইতে ফেলে নামের বানান চেঞ্জ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে লজিক্যাল ডিসক্রিমিনেশনে ফেলে দেওয়া হচ্ছে, তারটা অ্যাডজুডিকেশনে রাখা হচ্ছে। এই যে মানুষের উপর মানসিক নির্যাতন, এই নির্যাতনে গত 3 মাস ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরাই মানুষের পাশে ছিলেন। প্রত্যেকটা ওয়ার্ডে বিএলও 2রা, তার সাথে বুথ লেভেলের ওয়ার্কাররা, তারা পাড়ায় পাড়ায় অবিচলভাবে নিজেদের কাজকর্ম ছেড়ে ক্যাম্প করে মানুষের পাশে সহযোগিতা হয়েছেন। কারণ মানুষ একটা নিরাপত্তাহীনতায় ভুগছিল, যে তাহলে কি আমার ভোটার তালিকায় নাম না থাকলে আমি কি এখানকার নাগরিক নয়। এই যে অনিশ্চয়তা মানুষের মনে সৃষ্টি করার ফল বিজেপি এবার ভোটে পাবে। এসআইআরটা যে বিজেপির কত বড় পেছনে ষাঁড়ের গুঁতো হবে সেটা বিজেপি বুঝতে পারবে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।